কমিশন তাদের আইনি এবং সাংবিধানিক যে বাধ্যবাধকতা ছিল একটা সীমানা পুনর্নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ করার, সেই গ্যাজেট চূড়ান্ত প্রকাশ করেছে। সেই গ্যাজেট প্রকাশে যেটা হয়েছে, বাগেরহাট আগে 4 সংসদীয় আসন বিশিষ্ট জেলা ছিল, একটা সংসদীয় আসন কমিয়ে 3টা করা হয়। সেক্ষেত্রে যেহেতু সর্বমোট আসনের সংখ্যা 299তে দাঁড়িয়েছে, একটা আসন বাড়াতে হবে সংবিধান অনুযায়ী। গাজীপুরের জনসংখ্যা বিবেচনায় করে একটা আসন গাজীপুরে বাড়ানো হয়েছে। আগে গাজীপুরে সংসদীয় আসন ছিল 5টা, বাড়িয়ে এটা 6টা করা হয়েছিল। তারই বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে বাগেরহাটের কিছু পেশাজীবী সংগঠন এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রিট পিটিশন দায়ের করেছিল। সেই রিট পিটিশন শুনানি শেষে রায় হয় এবং সেই নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত গ্যাজেটটাকে অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্ট বিভাগের রায় এর সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা যথাসময়ে আপিল বিভাগে আপিল করি, আর সে আপিলে লিভ পিটিশন হিয়ারিংটা গতকালও ছিল, আজকেও হয়েছে। দুই পক্ষকে এক্সটেন্সিভলি শোনার পরে আজকে যেটা আদালত আপিল বিভাগ, যেটা মাননীয় আপিল বিভাগ যে সিদ্ধান্তটা নিয়েছেন যে এই লিভ পিটিশনটা খারিজ হবে। সো আমরা ইলেকশন কমিশনের তরফ থেকে বলেছিলাম যে সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে যখন নির্বাচন কমিশন কোনো চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে, সেই চূড়ান্ত গ্যাজেটে প্রকাশের ক্ষেত্রে কোনো রকমের আইনি ব্যত্যয় ছিল না, এবং হাইকোর্ট আপিল বিভাগের পূর্ববর্তী রায়ের রেফারেন্স দিয়ে আমরা বলেছিলাম এখানে মেলাফাইডি অথবা কোরাম নন জুডিস, যেটাকে উইদাউট জুরিসডিকশন এখতিয়ার বহির্ভূত বলা হয়, সেই বিষয়গুলো ছাড়া, এইসব গ্রাউন্ড ছাড়া ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণে হাত দেওয়ার সুযোগ নেই, এবং হাইকোর্ট ডিভিশন এই বিষয়গুলো বিবেচনা না করে রায়টা দিয়েছিল। যাই হোক, অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলটি ডিসমিসড হবে, খারিজ হবে, অ্যাকর্ডিংলি খারিজ হয়েছে। আপনারা এখন কি করবেন? 124-এ আছে কোনো অ্যাক্ট অফ পার্লামেন্ট করা যেতে পারে নির্বাচনী সীমানা নির্ধারণের ব্যাপারে। না, বাগেরহাটে আমরা আদালতে সেটা দেখিয়েছি, শুধু বাগেরহাটের ক্ষেত্রে না, যেটা করা হয়েছে পুরো দেশের লোকসংখ্যার জনসংখ্যা অ্যাভারেজটা করা হয়েছে। অ্যাভারেজ গড় করে দেখানো হয়েছে যে বাগেরহাটে 4 সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা 14টা। আমরা দেখিয়েছি বাগেরহাটে জনসংখ্যা সবচেয়ে কম, ভোটার সবচেয়ে কম, এবং যেখানে যুক্ত হয়েছে একটা আসন গাজীপুর, এটা হলো 5 সংসদীয় আসন বিশিষ্ট জেলা। আমরা দেখিয়েছি 5 সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা 9টা, সেখানে গাজীপুরে জনসংখ্যা সবচেয়ে বেশি, ভোটারও বেশি। আমরা এটা দেখিয়েছি। মানে আদালতের যে রায় দিয়েছে, যে আদেশ আজকে যে রায়টা হলো, এটার পরে পরবর্তী করণীয় কি? আপনি ইসিকে কি বার্তা পৌঁছে দিবেন এখন? আজকে যে রায়টা হলো, সেই রায়ের বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে, আমার জবাবটা হবে। থ্যাংক ইউ মিয়াজি ভাই, থ্যাংক ইউ মিয়াজি ভাই, থ্যাংক ইউ। আমার নাম কামাল হোসেন মিয়াজি। জি। যেহেতু হাইকোর্ট ডিভিশনের রায়টা আপিল বিভাগের আজকের আদেশ দ্বারা বহাল রয়েছে, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনে যে আদেশ ছিল, একটা নির্দেশনা ছিল 24 ঘন্টার মধ্যে গ্যাজেট প্রকাশ করা। তো এই হাইকোর্ট ডিভিশনের এই আদেশটা যেহেতু বহাল আছে, সেক্ষেত্রে আর কোনো গ্যাজেট প্রকাশ মানে হচ্ছে মিয়াজি দিল্লি। জি আপনারা আরো অনেকগুলো আসন করেছেন, 39টা মতো আসন। জি 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 সীমানা পুনর্নির্ধারণ জি জি করেছেন। এইটাতে আপনি সরেন না। আচ্ছা, উনি ওইখানেও মানুষ নাহলে তো আপনি কোথা আসছেন? আপনারা 39টা আসন করেছেন, এই আসনটার উপর সবচেয়ে বেশি ইফেক্ট করেছেন, এটা কি কেন? না না, 39টা জেলায় বা আসনে সীমানা নির্ধারণ হয়েছে। এখানে এটি একমাত্র জেলা ছিল যেখান থেকে একটা সংসদীয় আসন কার্টেইল করা হয়েছে, এবং গাজীপুর একমাত্র জেলা ছিল যেখানে একটা আসন যুক্ত করা হয়েছে। সো অন্যান্য আসনের ক্ষেত্রে সীমানা নির্ধারণটা হয়েছে মূলত একটা ইউনিয়ন বা 2টা ইউনিয়নকে, অন্যান্য আসনের ক্ষেত্রে যেটা হয়েছে
একটা ইউনিয়ন বা দুটো ইউনিয়নকে বা উপজেলাকে এক সংসদীয় এলাকা থেকে অপর সংসদীয় এলাকায় প্লেস করা হয়েছে।